মনে করা হয়েছিল যে পরবর্তী নির্বাচনে বাবাই প্রেসিডেন্ট হবেন, তো নির্বাচন হয় নাই। সরকার ওনাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে একটা কমিটি করে, মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেয়। উনি সেই দায়িত্বটা নেননি। ভাইয়া, আমাদের সিলেটের যে বিজনেস অর্গানাইজেশন বলতে বিজনেসের যদি মা বলি, আমাদের সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ, এটা 1966 সালে যখন স্থাপিত হয়, সেটার পিছনে যারা খুব অতপ্রতভাবে কাজ করেছেন কিংবা এটাকে স্টাবলিশ করার জন্য সিলেটে যারা সরাসরি যুক্ত ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন আপনার বাবা, যতটুকু আমরা আমাদের রিসার্চে জেনেছি। তিনি একজন পলিটিশিয়ান হবার পাশাপাশিও সিলেটের বিজনেসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে দায়িত্ব পালন করেছেন, তার সুফল এখনও আমরা সিলেটবাসীরা ভোগ করছি। আপনিও এখন একজন পলিটিশিয়ান। আমাদের সিলেটের বিজনেস নিয়ে, এই বিজনেসের ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটিস কিংবা আপনার কি কি কাজ, যে কাজগুলো হয়তো আমরা সেভাবে জানি না কিংবা জানলেও সবার মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসলে, কারণ আমরা তো আপনাকে সবসময় রাজনীতির সাথেই দেখছি, কিন্তু আমরা জানি পারিবারিকভাবে আপনার একটা বিজনেস ফ্যামিলিও। তো আমরা এটা জানতে চাচ্ছি যে সিলেটের বিজনেস স্টাবলিশ করার জন্য কিংবা সিলেটের বিজনেসে কাজ করার জন্য পলিটিক্সের পাশাপাশি আপনার এর আগের কাজগুলো একটু আমাদেরকে যদি বলতেন। চেম্বারের কথাটা প্রথম বলি। চেম্বার 1966 সনে হয়েছে সিলেট চেম্বার, এটা ঠিক। বাবা প্রতিষ্ঠাতা ছিলেন সিলেট চেম্বারের, এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, মানে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন সিলেট চেম্বার অফ কমার্সের। তো উনি নিশ্চয়ই একা কাজটা করেন নাই, উনি এবং ওনার আরও কিছু আমাদের সম্মানিত মুরব্বীরা, যারা আমাদের মধ্যে আর নাই কেউই, তাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্ম আজকে আছেন, তো তারা কয়েকজন মিলে চেম্বারটা করেছেন। আর বাবা ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। অনেকে যেটা জানে না সেটা হচ্ছে তখন আজকের যেটা এফবিসিসিআই, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, তখন সেটা ছিল এফপিসিসিআই, ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, মানে সারা পাকিস্তান জুড়ে। সেটাতে এক টার্ম প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হতেন ইস্ট পাকিস্তান থেকে, আরেক টার্ম হতেন ওয়েস্ট পাকিস্তান থেকে। তো 68-69 এই টার্মটাতে বাবা ছিলেন ভাইস প্রেসিডেন্ট, আর সৈয়দ মহসিন আলী নামে আরেকজন ভদ্রলোক, তিনি ছিলেন প্রেসিডেন্ট। তো আবার যখন এরপরে 71 সনে আবার বাংলাদেশের, মানে ইস্ট পাকিস্তানের টার্ম আসে, তো তখন তো মানে যে রাজনৈতিক অস্থিরতা চালু ছিল 71-এর শুরুর দিকে। তো আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে মনে করা হয়েছিল যে পরবর্তী নির্বাচনে বাবাই প্রেসিডেন্ট হবেন, তো নির্বাচন হয় নাই। সরকার ওনাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে একটা কমিটি করে, মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেয়। উনি সেই দায়িত্বটা নেননি। উনি সেই দায়িত্ব না নিয়ে একটা বিবৃতি দিয়েছিলেন যে পাকিস্তানের অখণ্ডতার স্বার্থে সংখ্যাগরিষ্ঠ দলের নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। আচ্ছা, সেটা হচ্ছে 71 সনের ঘটনা, 71-এর মার্চের দিকের ঘটনা।